হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আপনাদের গরুর মাংস রান্না করে দেখাবো। দেখুন কত সুন্দরভাবে গরুর মাংসটি রান্না করা হয়েছে। আপনারা এই রেসিপিটি ফলো করলে এত সুন্দরভাবে গরুর মাংস রান্না করে খেতে পারবেন। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখছি। এখানে আমি জিরা মরিচ বাটা নিয়েছি, পেঁয়াজ রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, সবগুলো পরিমাণ মতো। এখন আমি কড়াইটা গরম হলে এখানে তেল দেব পরিমাণ মতো। গরম মশলা, এলাচ দিয়ে দেব, 3-4টা তেজপাতা দিয়ে দেব, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, দিয়ে এভাবে একটু নেড়ে ছেড়ে নেব। 1 মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে নেব। একটু লেলচে লেলচে পানা হলে এভাবে নেড়ে ছেড়ে একটু লেলচের মতো করে নিতে হবে। এখন আমি পেঁয়াজ রসুন বাটা দেব পরিমাণ মতো। পরিমাণ মতো জিরে মরিচ বাটা দেব, দিয়ে এভাবে একটু নেড়ে ছেড়ে নেব। পরিমাণ মতো আদা বাটা দেব, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব, দিয়ে এভাবে একটু নেড়ে ছেড়ে নেব। 1 চামচ লবণ দেব, লবণটা ঝাঁঝার স্বাদ মতো দেবেন। এখন আমি ঝালের গুঁড়া দেব। অফ ক্যামেরায় আমি 1 চামচ ঝালের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। মশলাটা সুন্দর করে মিক্স করতে হবে। এখন আমি রাঁধুনি মাংসের মশলা দেব, পরিমাণ মতো। মাংসের মশলাটা দিলে খেতে খুবই টেস্টি লাগে। এখন আমি অল্প একটু পানি দেব, মশলাটা যেন তলায় লেগে না যায়। 1 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে নেব। ঢাকনাটা উঠাই নিলাম। এখন আমার মাংসগুলো ঢেলে দেব। দিয়ে এভাবে সুন্দর করে মশলাগুলো মিশিয়ে নেব মাংসের সাথে। তলা উপর করে সুন্দর করে মিক্স করতে হবে। অল্প একটু পানি দেব, দিয়ে মাংসটা একটু কষায় নেব। এভাবে 7-8 মিনিটের মতো মাংসটা একটু কষায় নিতে হবে, যেহেতু গরুর মাংস একটু সময় লাগবে রান্না করতে। দেখুন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি পানি দেব পরিমাণ মতো, দিয়ে এভাবে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট। 10 মিনিট পরে আমি উঠে নিলাম। এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন মাংসটা অনেক সুন্দর বলক উঠতেছে। চুলার জালটি মিডিয়াম আঁচে রাখতে হবে, বেশি জোর দেওয়া যাবে না। দেখুন আমার মাংসটি সুন্দরভাবে রান্না করা হয়েছে। আপনারা আমার এই রেসিপিটি ফলো করলে এত সুন্দরভাবে গরুর মাংসটি রান্না করতে পারবেন এবং খেতেও খুব সুস্বাদু লাগবে। দেখেন এইভাবে এত সুন্দরভাবে কালার করতে হবে। মাংসের কালারটি খুব সুন্দর হলে
দেখতেও খুব ভালো লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে। সব করা উপকরণ খুব সুন্দরভাবে